হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার আরেকটি কেকের রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সেটা হলো কলা আর দুটি ডিম দিয়ে আমি মজাদার এক কেক বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই বুঝে গেছো কেকটা যে কতটা সফট আর নরম হয়েছিল। আমার ছেলে কিন্তু হাত দিয়ে কেটে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছে। মাশাল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার এই কলার কেকটা। প্রথমেই আমি এখানে 2টি ডিম নিয়ে নিয়েছি। আমি কেকটা যেহেতু বড় করে বানিয়েছি তার জন্য 2টা ডিম ব্যবহার করেছি। তোমরা যদি কেকটা ছোট করে বানাতে চাও তোমরা কিন্তু চাইলে এখানে একটা ডিম দিয়েও মজাদার এই কেকের ডিমটা তোমরা বানাতে পারো। এখন আমি ডিমগুলো সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। একটি স্ট্যান্ড দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ না ডিমটা ভালো করে ফেটানো হয়ে যাবে ততক্ষণ ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আরেকটা কথা বলে দিই, ডিমগুলো নিতে হবে রুম টেম্পারেচারে থাকা যে ডিমটা আছে ওই ডিমটা। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না চিনিটা থেকে সুন্দর করে দানা দানা ভাবটা চলে গিয়ে ডিমের সাথে মিলিয়ে যাবে। এখন কিন্তু ভালো করে এটাকে প্রথমে মিলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। ভালো করে মিলিয়ে নেওয়ার কারণে কিন্তু এটার একটা ফেনা ফেনা ভাব চলে এসেছে। আর এখানে আমি নিয়েছি দুধ, তরল দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে মিল্ক দুধটাও ব্যবহার করতে পারবেন। তারপর তরল দুধটা দিয়ে তারপর দুধের আর ডিমের সাথে আমি সুন্দর করে এটাকে মিলিয়ে নিচ্ছি। এটা যতক্ষণ না মিলানো হয়ে যাবে ততক্ষণ ধরে এটাকে মিলাতে হবে। কারণ হলো যত ভালো করে এটাকে মিলানো যাবে ততটাই কিন্তু ভালো হবে। এখন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মিলানোটা ফাইনালি শেষ। এখানে কিন্তু আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকেও আমি মিলিয়ে নিচ্ছি। সব কিছু যত ভালো করে মিলিয়ে নেবেন ততটাই কিন্তু বেটার হবে। এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। একটা চালনি নিয়ে নিয়েছি, নিচে একটি প্লেট দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। তারপরে দিব এখানে 1/2 কাপ বেকিং সোডা, আমরা যে সোডাটা খাবার যে সোডাটা আছে ওই সোডা। তারপরে দিব বেকিং পাউডার, 1 চামচ দিয়ে দিব বেকিং পাউডার। সব শুকনো উপকরণগুলো একসাথে দিয়ে ভালো করে মিলিয়ে তারপর একটি চালনির সাহায্যে এটাকে চেলে নেব, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। দানা দানা ভাব থাকলে কিন্তু কেকটাতে ডোটা সুন্দর হবে না, তখন কেকটা কিন্তু ঝামেলা করতে পারে। এখন কিন্তু সবগুলো শুকনো উপকরণ আমার চালা হয়ে গেছে। এখন আমি সব শুকনো উপকরণগুলো এই পানির মাঝে বা ডোয়ের মাঝে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দিয়ে তারপর এটাকে আমি ভালো করে মিলিয়ে নেব। যতটা ভালো করে মিলিয়ে নিলে একদম ডোটা তৈরি হবে ততক্ষণ ধরে এটাকে ভালো করে মিলাতে হবে। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমি যে কতটুকু সময় নিয়ে এটাকে মিলাচ্ছি। যতটা না মেলানো হচ্ছে ততক্ষণ মিলাতে মেলাতে দেখবেন একটা ফেনা ফেনা ভাব হয়ে আসছে, মানে এটাকে ফুম হয়ে যাবে। মানে ফুমি ফুমি একটি ভাব চলে আসলে কিন্তু যতটা ফুমি ফুমি ভাব আপনি করতে পারবেন ততটাই কিন্তু সফট আর নরম হবে। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ রান্নার সয়াবিন তেল। এখন এটাকে দিয়েও ভালো করে এই ডোটার সাথে আমি মিলিয়ে নেব। যতটা ভালো করে মিলিয়ে নিব, যখন নাকি এটা একদম ফুমি একটি ভাব চলে আসে ততক্ষণ ধরে এটাকে ভালো করে মিলাতে হবে। দেখতেই পাচ্ছেন, আপনারা দেখেই বুঝে যাচ্ছেন এটা কিন্তু একটি ফুমি ভাব চলে এসেছে, যার কারণে এইটা ফুমি ভাব চলে আসলে কিন্তু এই কেকটা কিন্তু খেতে ভীষণ মজাদার হবে। আর ফাইনালি কিন্তু আমি আস্তে আস্তে দেওয়ার কারণ হলো দেখিয়ে দিচ্ছি নিচ থেকে ডোটা কতটা হয়েছে। না শক্ত না নরম, এমন একটি ভাব করে আপনাকে ডোটা তৈরি করতে হবে। মানে কলার এই কেকটা তৈরি করতে গেলে আপনাকে এমন একটি পারফেক্ট ডো আগে তৈরি করতে হবে। যতটা পারফেক্ট করে আপনি ডোটা তৈরি করতে পারবেন কলার এই কেকটা কিন্তু খেতে ততটা মজাদার হবে। এখন আমি দেখতেই পাচ্ছেন এখানে 2টি কলা নিয়ে নিয়েছি। কলার সাইড 2টা আগে কেটে ফেলে দিয়ে তারপর মাঝখান থেকে এটাকে আমি চির করে নেব। মানে মাঝখানটা একদম সরাসরি ফেরে তারপর 2 ভাগ করে নিব। তারপর আমি কলা থেকে চোকলাটা আলাদা করে দিব। এখন হাত দিয়ে কিন্তু একটু চাপ দিলেই কলার খোসাটা উঠে যাবে। তারপর কিন্তু একটি প্লেটে এটাকে রেখে দিব। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সেটা কি করে কলা দিয়ে আজকে এই মজাদার কেকটা বানাবো।
আরেকটা কথা আপনাদের বলে দিই, এখানে আমি প্রথমে 2টা কলা নিয়েছিলাম, তখন আর আমার হয়নি। আমার কিন্তু ফাইনালি এখানে 3টা কলা লেগেছে। 3টা কলা, আরেকটা কলা আপনাদের কেটে দেখাতে পারিনি, আমার সময় হয়ে ওঠেনি, তাই জন্য আমি বলে দিলাম আমার কিন্তু 3টা কলাই লেগেছে। কারণ কলাগুলো প্রথমেই ভাবছিলাম 2টা কলা দিয়ে হয়ে যাবে, তারপর দেখি না কলার সাইজগুলো যেহেতু ছোট ছিল, তাই আমার 3টা কলাই হয়ে গেছে। আর যদি কলাগুলো বড় বড় হতো তাহলে মনে হয় 2টা কলা দিয়ে আমার এই কেকটা তৈরি হয়ে যেত। এখন কিন্তু ফাইনালি আমি আগে 2টাকে কলাই সুন্দর করে কেটে নিয়েছিলাম, তারপর কিন্তু আরেকটি কলা আমি কেটে নিয়েছি, তারপর সেটা কেটে নিয়েছি দেখাইনি, কিন্তু আমি যখন কড়াইতে দিয়েছি সেটা আমি দেখিয়ে দিয়েছি। এখন একটু বাটার নিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন আমি হাত দিয়ে বাটারটা চেপে ধরে চারো সাইডে ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। ফাইনালি কিন্তু দেখতেই পাচ্ছেন বাটারটা একদম গলে গেছে। এখন কিন্তু এটাকে ভালো করে একটু ডলে দেওয়ার কারণ হলো যাতে নিচে কেকটা না লেগে যায় আর পুড়ে না যায়। এখন কিন্তু বাটারটা আমি গলা অবধি সবুর করব, কারণ যখন গলে যাবে তখন কিন্তু এটাকে আমি ঠান্ডা করার জন্য গ্যাসটা বন্ধ করে দিব। তারপর এখানে দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে সুন্দর করে আগে সাইডগুলো সাজিয়ে রাখতে হবে যাতে সুন্দর একটি ক্রিসপি ভাব আসে এই কেকের মাঝে। তার জন্য কিন্তু আপনাকে এখানে বাধ্যতামূলক চিনিটা ব্যবহার করতেই হবে। এখন কিন্তু বাটারের ওপর আমি চামিচ দিয়ে চিনিটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে যদি বাটার না থাকে এখানে ঘিও ব্যবহার করতে পারবেন, ঘি বা রান্নার তেলও সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। সয়াবিন তেলটা দিয়ে কিন্তু এভাবে করার চেয়ে ঘিটা আর বাটার দিয়ে করলেই সবচেয়ে সুন্দর স্মেল আসে। আমার হাতের কাছে যেহেতু বাটার ছিল তাই আমি বাটার দিয়ে কাজটা করে নিয়েছি। এখন আমি চিনিটাকে যে গরম তাপ আসছিল কড়াইতে ওই তাপেই কিন্তু চিনিগুলো গলে যাচ্ছে। তারপর আমি এক এক করে কলার সাইজগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু চেপে চেপে দেওয়ার কারণ হলো যাতে চিনির সাথে কলার সাইজগুলো লেগে যায়, তার জন্য কিন্তু আমি হাত দিয়ে একটু অল্প হাতে চেপে দিচ্ছি। এখন কিন্তু আস্তে আস্তে দিয়ে আমার কিন্তু বলে দিয়েছি আমি কেটেছিলাম 2টি কলা, আমার ফাইনালি লেগেছে এই কেকটা তৈরি করতে 3টি কলা। তার জন্য 3টি সাইজে কলা আগে আমি সুন্দর করে মাঝখানে এটাকে একটু বসিয়ে হালকা হাতে চাপ দিয়ে দিয়েছি যাতে নিচ থেকে এটা ভেঙে না যায়। এখন আমি যেটা করব সেটা হলো ডোটা আমি এখন এই কড়াইতে সবখানি ডো একবারে ঢেলে সুন্দর করে সেট করে দেব। কড়াইতে ডোটা ঢেলে দিয়ে আস্তে আস্তে ঢেলে দেওয়ার কারণ হলো এটাকে ভালো করে ঢেলে তারপর মোল্ড আউট করতে হবে। এখন আমি এটাকে সুন্দর করে ঢেলে দিয়েছি, একটু কড়াইটাকে ঝাঁকি দিয়ে দিচ্ছি যাতে এপাশ ওপাশ করে সুন্দর করে পেয়ে যায়। এখন আমি চুলাতে ফাইনালি কেকটা বসিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে একদম লো হিটে রেখে এটাকে আমি 20 মিনিট ব্রেক করে নেব। এখন 20 মিনিট পর কিন্তু দেখিয়ে দিচ্ছি আমার এপাশটায় কেকটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন একটি প্লেটের সাহায্যে এটাকে আমি উল্টিয়ে নেব। এখন উল্টানোর পর কিন্তু ফাইনালি আমার এপাশে কিন্তু ফাইনালি এটা হয়ে গেছে। আর কেকের সাথে কলাটার কালারটাও মাশাআল্লাহ এতটা লোভনীয় এসেছে কি আর বলবো। তারপর একটি শুকনো টিস্যু দিয়ে নিচে যে চিনিগুলো লেগে একটু আঠালো ভাব হয়ে গেছে এটাকে ভালো করে পরিষ্কার করে দিব যাতে পরবর্তীতে দেওয়ার সময় রুটিটা বা কেকটা আমার না পুড়ে যায়। এখন আমি আস্তে আস্তে কড়াইতে কিন্তু কেকটা আবারও দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট কিন্তু আবারও ব্রেক করার কারণ হলো নিচে যে ভাবটা ছিল সেটা কিন্তু নিচ থেকে একদম সিদ্ধ হয়ে আসেনি আর এমন সুন্দর স্মেল কালারও চলে আসেনি। লোভনীয় যে কালারটা দরকার এই কালারটা কিন্তু চলে আসেনি। এই জন্য কিন্তু আমি আরও 5 মিনিট এটাকে সুন্দর করে ব্রেক করে নেব। 5 মিনিট ব্রেক করার পর ফাইনাল লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, এত মজাদার এই কেকটা কি আর বলবো। আপনারা দেখেই বুঝতে পারছেন, দেখেই মনে হচ্ছে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার এই নরম তুলতুলে কলার কেকটা। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট আর নরম হয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে কলাটাকে সুন্দর করে কেকটাকে সুন্দর করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন ছুরিটা চোয়ানোর সাথে সাথেই কিন্তু কেকটা একদম কেটে যাচ্ছে। তার মানে ফাইনালি কেকটা যে কতটা সফট আর নরম হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝে গেছেন।
এখন আমি আরেকটু দেখানোর জন্য আমি কিন্তু এটা আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর নরম হয়েছে। আপনারা যদি এইভাবে কলা দিয়ে কেক বানাতে চান তারা কিন্তু আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজাদার এই কলা কেক আপনারা এখন বাসায় বসেই বানিয়ে নিতে পারবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিলে আমার জন্য অনেক উপকার হতো। আল্লাহ হাফেজ।